বিশ্ব রাজনীতির উত্তাপ অনেক সময় এমন জায়গায় গিয়ে থাকে যেখানে মানুষের পা পড়ে খুব কম, কিন্তু তার প্রভাব পড়ে সবখানে। একদিকে যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে প্রকৃতির নীরব খেলা। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে তৈরি হয় এক অদ্ভুত বাস্তবতা। ঠিক এমনই এক মুহূর্তের সাক্ষী হলেন এক ভারতীয় ফ্রি ডাইভার, বক্স খুরানা। ওপরে যুদ্ধের আবহ, নিচে অজানা বিপদ। এই দুইয়ের মাঝখানে হরমুজ প্রণালীতে তার ডুব দেওয়া যেন শুধু একটা ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং একটা বড় বৈশ্বিক গল্পের প্রতীক। হরমুজ প্রণালী, এই নামটা শুনলে প্রথমে মাথায় আসে তেল, যুদ্ধ এবং কৌশলগত গুরুত্ব। বিশ্বের প্রায় 1/3 তেল এই সরু জলপথ দিয়ে যাতায়াত করে। তাই এখানে কোনো উত্তেজনা মানেই বিশ্ববাজারে প্রভাব, অর্থনীতিতে টানাপোড়েন। এই প্রণালী সাম্প্রতিক সময়ে প্রায় বন্ধ হয়ে গিয়েছে ইরান আমেরিকা উত্তেজনার কারণে। জাহাজ চলাচল কমে গেছে, বড় বড় তেলবাহী ট্যাঙ্কার উধাও, চারিদিকে অদ্ভুত এক নীরবতা। আর এই নীরবতার মধ্যেই নেমে পড়লেন বক্স খুরানা। সাধারণত যেখানে জলের নিচে নামলেই চারপাশে জাহাজের শব্দ, তেলের গন্ধ আর ঘোলাটে জল দেখা যায়, সেই জায়গাতেই তিনি দেখলেন একেবারে উল্টো ছবি। জল পরিষ্কার, সবুজাভ আভা, এমন দৃশ্য তিনি তার আগের 15টা ড্রাইভেও দেখেননি। এই পরিবর্তনের কারণ খুব সহজ, মানুষের অনুপস্থিতি। যখন বড় জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় তখন জলের দূষণ কমে, শব্দ কমে, তেল ছড়ায় না, আর তখনই প্রকৃতি নিজের জায়গা ফিরে পেতে শুরু করে। এই দৃশ্য অনেকটা কোভিডের সময়ের মতো, যখন হঠাৎ করে শহরের রাস্তায় গাড়ি কমে যাওয়ায় পাখিরা ফিরে এসেছিল, নদীর জল পরিষ্কার হয়ে উঠেছিল। হরমুজ প্রণালীতেও ঠিক সেই ঘটনাই ঘটছে। খুরানা দেখেছেন ডলফিন জলে লাফাচ্ছে, যেন কোনো সার্কাসের কসরত চলছে। দূরে ফ্লেমিঙ্গো পাখির দল, যা এই অঞ্চলে সচরাচর দেখা যায় না। এই দৃশ্য একদিকে যেমন সুন্দর, তেমনি অন্যদিকে একটা কঠিন সত্যকেও সামনে আনে। মানুষ যত কম হস্তক্ষেপ করে, প্রকৃতি তত দ্রুত নিজেকে সুস্থ করে তোলে। কিন্তু এই গল্প শুধু সৌন্দর্যের নয়, এটা বিপদের গল্প। খুরানার দাবি, এই জলে এখন মাইন পাতা রয়েছে, অর্থাৎ জলের নিচে লুকিয়ে আছে বিস্ফোরক। যে কোনো সময় বিপদ ঘটতে পারে। একদিকে এই প্রাণঘাতী ঝুঁকি, অন্যদিকে সেই জলের মধ্যেই ডাইভ করা। এটা নিছক অ্যাডভেঞ্চার নয়, এটা এক ধরনের চরম সাহসিকতা। এই ঘটনাটা আরও একটা বড় প্রশ্ন তুলে দেয়, মানুষ কতটা ঝুঁকি নিতে প্রস্তুত। খুরানার ড্রাইভ শুধুমাত্র ব্যক্তিগত রোমাঞ্চ নয়, এটা এক ধরনের পর্যবেক্ষণও। তিনি দেখেছেন স্থানীয় মৎস্যজীবীরা এখন অনেক বেশি মাছ পাচ্ছেন, কারণ বড় জাহাজ না থাকায় মাছের সংখ্যা বেড়েছে। এই মৎস্যজীবীদের মধ্যে অনেকেই ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা শ্রমিক। তারা বলছেন এখন তাদের ব্যবসা ভালো চলছে। কি বলেছেন ভারতীয় ডাইভার বক্স খুরানা, শুনবো। This is Baksh reporting from the Strait of Hormuz. Maybe I think I might be the first Indian to come here recreationally. I'm on a fishing boat. This is Oman, and over there is Iran. I don't know if it's visible, but there's a small shipping boat over there. Yep, that definitely looks to me like a cargo boat. Last night, when we were on the boat, there were these two groups of pirates who came to us and tried to sell us smuggled petrol, diesel, something like that. And you know, that got me thinking. When I was diving in the water, the fish were doing really well. In fact, I have been here many times and I have never seen such great marine life. In fact, they've recently spotted many different types of marine life that have never been spotted in this region, in the Strait of Hormuz. And the obvious explanation for that is that there are no boats over here. I mean, recently there were no boats over here. So most of the fishermen here are either Indian, Pakistani, Bangladeshi, basically our people, right? And I was chatting with them because I'm the only Hindi speaker on this boat, and they were telling me that the marine life is actually doing really well. I mean, they're catching a lot of fish, they're getting a lot of business. It really put things into perspective for me. You know, we like to give ourselves a lot of importance that these political wars or country-based tribalism means a lot and we have the power to destroy the world. But actually, the cycle goes on, the circle of life goes on. এখানে এক অদ্ভুত বৈপরীত্য দেখা যায়। একদিকে বিশ্বজুড়ে অর্থনীতি চাপের মুখে, তেলের দাম বাড়ছে, দেশগুলো উদ্বিগ্ন, অন্যদিকে এই একই পরিস্থিতি কিছু মানুষের জন্য সুযোগ তৈরি করছে। এই বৈপরীত্যই আসলে আজকের বিশ্ব বাস্তবতার প্রতিচ্ছবি। খুরানার অভিজ্ঞতায় আরও একটা রহস্যময় ঘটনা রয়েছে। সমুদ্রের মাঝখানে তিনি দুজন ব্যক্তির সঙ্গে দেখা করেন, যাদের তিনি জলদস্যু হিসেবে বর্ণনা করেছেন। তারা নাকি চোরাই ডিজেল বিক্রি করার চেষ্টা করছিল।
এই ঘটনাটা দেখায় যুদ্ধ বা সংকটের সময় শুধু সরকার বা সেনাবাহিনী নয়, বিভিন্ন অবৈধ নেটওয়ার্কও সক্রিয় হয়ে ওঠে। যেখানে নিয়ম ভেঙে পড়ে সেখানে নতুন বাজার তৈরি হয়। এই পুরো ঘটনাটা একসঙ্গে কয়েকটা স্তরে বিশ্লেষণ করা যায়। প্রথমত হচ্ছে ভূ রাজনীতি। হরমুজ প্রণালীতে উত্তেজনা মানে বিশ্ব অর্থনীতিতে প্রভাব। এটা শুধু একটা জলপথ নয়, এটা একটা চোক পয়েন্ট যেখানে নিয়ন্ত্রণ মানেই ক্ষমতা। দ্বিতীয়ত হচ্ছে পরিবেশ। মানুষের কার্যকলাপ কমলে প্রকৃতি কত দ্রুত নিজেকে পুনরুদ্ধার করতে পারে তার একটা জীবন্ত উদাহরণ এটা। তৃতীয়ত মানব মনস্তত্ত্ব। খুরানার মতো একজন ড্রাইভার কেন এমন ঝুঁকি নেন? এর উত্তর খুঁজতে গেলে দেখতে হয় মানুষের অ্যাড্রেনালিন বা রোমাঞ্চের চাহিদা। কিছু মানুষ শুধু নিরাপদ পথে হাঁটেন না, তারা সীমারেখা ছাড়িয়ে যেতে চান। চতুর্থত অর্থনীতি। মৎস্যজীবীদের লাভ, তেলের বাজারের ক্ষতি, এই দুয়ের মধ্যে একটা সূক্ষ্ম সম্পর্ক রয়েছে। একটা খাতের সংকট অন্য খাতে সুযোগ তৈরি করতে পারে। সবশেষ এই ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। আমরা প্রায় ভাবি আমাদের রাজনৈতিক লড়াই, যুদ্ধ এই সবই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু প্রকৃতির নিজের মতো চলতে থাকে। মানুষের তৈরি সীমান্ত সংঘাত, এসবের বাইরে একটা আলাদা জগৎ আছে। হরমুজ প্রণালীর নিচে সেই জগৎ এখনো বেঁচে আছে। ডলফিন লাফাচ্ছে, মাছ ঘুরে বেড়াচ্ছে, পাখিরা উঠছে, ওপরে যুদ্ধের ছায়া, নিচে জীবনের চক্র। এই দ্বৈত বাস্তবতাই হয়তো আজকের বিশ্বের সব থেকে বড় সত্য। বাক্স খুরানার ড্রাইভ সেই সত্যকেই চোখের সামনে এনে দেয়। একটা ড্রাইভ যার শুধুমাত্র গভীরে নামা নয়, বরং বাস্তবতার আরও গভীরে পৌঁছানোর একটা প্রচেষ্টা। আর সেই গভীরতা আমাদের ভাবতে বাধ্য করে, আমরা কি সত্যিই সব কিছু নিয়ন্ত্রণ করি, নাকি আমরা শুধু একটা বড় চক্রের ছোট অংশ? এই প্রশ্নের উত্তর হয়তো হরমুজ প্রণালীর সেই নিঃশব্দ জলের মধ্যেই লুকিয়ে আছে। হরমুজ প্রণালীতে রেকর্ড করা, হরমুজ প্রণালীর জলের তলার এই যে ভিডিও, সেগুলো কিন্তু সেটাই দেখাচ্ছে। দেখুন আরেকবার। বিশ্ব রাজনীতির উত্তাপ অনেক সময় এমন জায়গায় গিয়ে ঠেকে যেখানে মানুষের পা পড়ে খুব কম, কিন্তু তার প্রভাব পড়ে সবখানে। একদিকে যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে প্রকৃতির নীরব খেলা। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে তৈরি হয় এমন অদ্ভুত বাস্তবতা। ঠিক এইরকমই এক মুহূর্তের সাক্ষী হলেন এক ভারতীয় ফ্রি ড্রাইভার, বাক্স খুরানা। ওপরে যুদ্ধের আবহ, নিচে অজানা বিপদ। আর এই দুয়ের মাঝখানে হরমুজ প্রণালীতে তার ডুব দেওয়া, এটা শুধু একটা ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং একটা বড় বৈশ্বিক গল্পের প্রতীক। হরমুজ প্রণালী, এই নামটা শুনলেই প্রথমে মাথায় আসে তেল, যুদ্ধ, কৌশলগত গুরুত্ব। বিশ্বের প্রায় 1/3 তেল এই সরু জলপথ দিয়ে যাতায়াত করে। তাই এখানে কোনো উত্তেজনা মানে বিশ্ববাজারে প্রভাব, অর্থনীতিতে টানাপোড়েন। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।